ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাসদাসীকে ধন্যবাদ। ফাল্গুনি টুডু, হ্যাঁ আপনি আমাদপুর থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে যে 9 বছর আগে আপনার হঠাৎ করে আপনার বুকে যন্ত্রণা শুরু হয়। হ্যাঁ তারপর থেকে কি প্রবলেম হতো আপনি সবকিছু নিজে বলুন। হঠাৎ করে বুকে যন্ত্রণা হয়, তারপর থেকে আমি রাত্রে ঘুমোতে পারতাম না, এই দম আটকাবার মতন হয়ে যেত, তারপরে কাজ ফাজ করতে পারতাম না, শরীরটা খুব দুর্বল লাগতো, উঠতে বসতে কষ্ট হতো। আর কি কি প্রবলেম হতো বলুন সেই টাইমগুলো? সেই টাইমগুলো কাজবাজ করতে পারতেন না, না, কাজ বাজ করতে পারতাম না, চলতে হাঁটতে আপনার কষ্ট কষ্ট হতো হতো। প্রচুর। আর আপনার এর কারণে আপনার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো আপনার। হ্যাঁ ভয় লাগতো। যন্ত্রণা কি সব সময় হতো না মাঝে মাঝে হতো? মাঝে মাঝে হতো। মাঝে মাঝে হতো। হ্যাঁ আর এর কারণে আপনার শ্বাস নিতেও প্রচন্ড হ্যাঁ পরিমাণে প্রচুর কষ্ট কষ্ট হতো। হতো। তো এই জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ চিকিৎসা করিয়েছি। কি বলছিলেন চিকিৎসক? যখন বুকে যন্ত্রণা হয় যেদিন আমাকে পরহাটি হসপিটালে ভর্তি করেছিল, দিয়ে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে ওখানে একটা আমাকে ইঞ্জেকশন দিয়েছিল যন্ত্রণা কমাবার জন্য, দিয়ে যন্ত্রণা কমেনি। দিয়ে 1 ঘন্টার পর ডাক্তারবাবু বললেন যে ইসিজি করাতে হবে, নাহলে এই রিপোর্টে কিছু ধরতে পারছি না আমরা। যে আমাকে ইসিজি করতে নিয়ে যায়, ইসিজি রিপোর্টে কিছু ধরা পড়েনি। দিয়ে ধরা পড়েনি বলে বললো তাহলে যন্ত্রণা যখন কমছে না, রিপোর্টেও কিছু আমরা পাচ্ছি না, তাহলে আমাদের কিছু করা নেই এখানে। ও আমাকে ওখান থেকে অনাময়ে ফায়ার করে দেয়, বর্ধমানে অনাময়ে আপনাকে ট্রান্সফার করে দেয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলুন। যে অনাময়ে চিকিৎসা করার পর অনাময়ে ডাক্তারবাবুরা বললেন যে রেস্টে থাকতে হবে 6 মাস। এখন বাড়ি ধরনের কিছু কাজপত্র এখন করাই যাবে না, 6 মাস রেস্টে থাকতে হবে। তো আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি রেস্টে ছিলেন? হ্যাঁ রেস্টে ছিলাম। মেডিসিন খেতে থাকেন? হ্যাঁ মেডিসিন খাচ্ছিলাম। কিছুদিন আপনি ভালো থাকেন? হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম, ফির সে প্রবলেম শুরু হয়ে যায়। আবার প্রবলেম শুরু হয়ে গেছিল। তো ফির সে যখন আপনি চিকিৎসকের কাছে যান, চিকিৎসক কি বলেন? আবার সেই একই বলছে যে রেস্টে থাকতে হবে। তারপরে বললো তোমার হাই প্রেশার আছে। আমি ভয় খেয়ে গিয়েছিলাম যে হাই প্রেশার, আমাকে বলছিল খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখতে হবে, তোমার ওই তেল জাতীয় খাবার ভাজা এসব খাওয়া এখন চলবে না, মাছ মাংস খাওয়া চলবে না, সেদ্ধ জিনিস খাবে। আমি তাই খেতাম। কিন্তু তারপরেও আপনি সুস্থতা আপনার লাইফে দেখতে পাচ্ছিলেন না, এই মাঝে মাঝে যন্ত্রণা হয়েই যেত। মাঝে মাঝে যন্ত্রণা হয়ে যেত? রাতের টাইমে হতো, আমি ঘুমোতে পারতাম না, আমি থরপর করে উঠে পড়তাম, দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমি ভাবতাম মনে মনে যে এরকম হলে আমি হার্ট ফেল করে ফেলবো নাকি, রাতে বেরোতে ভয় লেগে যেত খুব একটা। তো এইভাবে প্রবলেম আপনার দিন প্রতিদিন বাড়তেই থাকে? হ্যাঁ বাড়তে থাকে। মেডিসিন খাবার পরও পুরোপুরি সুস্থতা আপনি আপনার জীবনে দেখতে পাননি? না। তো তারপরে আপনি জাদুটোনাকে করেন? হ্যাঁ। জাদুটোনা করার পরও কোনো রকম সুস্থতা আপনি আপনার লাইফে দেখতে পাচ্ছিলেন না? তো এইভাবে প্রবলেম বাড়তেই থাকে দিন প্রতিদিন? হ্যাঁ। 9 বছর ধরে এই প্রবলেমের মধ্যে আপনার লাইফ কাটে। হ্যাঁ। তারপর একটা টাইমে প্রার্থনার কথা জানতে পারেন। হ্যাঁ। আপনি প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। লাগাতার যখন আপনি বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন, আর এইভাবে যখন লাগাতার প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা হর এক ওয়ার্ডকে আপনি নিজের জীবনে পালন করতে থাকেন। ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন যে এপ্রিলের 3 তারিখ আর 4 তারিখ স্পেশাল ফায়ার প্রার্থনা হবে জীবন খাদ্যতে। সন্ধ্যা 7টা থেকে ঈশ্বরের দাস অনলাইনে আসবেন আর স্পেশাল ফায়ার প্রার্থনাকে করবেন। তো আপনি সেই ঘোষণা অনুযায়ী আপনি এপ্রিলের 3 তারিখ এবং 4 তারিখ স্পেশাল ফায়ার প্রার্থনা আপনি অ্যাটেন্ড করেন। আসুন আমরা সেই ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি। সেই জীবন খাদ্যতে স্পেশাল ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন, তারপরে কি হয় বলুন? তারপরে গাটা একটু কিরকম গরম ভাব চলে এলো গায়ে, কিরকম অস্বস্তি ভাব লাগছে আমার। আমার মেয়েটা ছিল, বলছি কিরকম একটা গাটা লাগছে, মনে হচ্ছে বমি করবো আমি। তখন আমি বাইরে বেরিয়ে আমি বমি করলাম, ভাত খেয়েছিলাম, ভাত বমি করে বের করলাম। যে মনে হচ্ছে কি একটা গলায় আমার এখানে আটকে আছে। মেয়েটাকে বলছি আমার এখানে কি একটা গলায় আটকে আছে। বলছে কিছু অসুবিধা হচ্ছে? আমি বলছি হ্যাঁ অসুবিধার মতনই তো, দম আটকাবার মতন হচ্ছে আমার। তখন আবার আমি বমি করলাম, তখন দেখছি রক্ত বমি করেছি। রক্ত বমি করে আমি ভয় খেয়ে গেছি। তখন এই বাবা আমি রক্ত বমি করছি, আমার কিছু হলো না তো, এই ভাবছি। দিয়ে ভয়ে ভয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছি। তাও খানিক্ষণ পর আবার দেখছি যে আবার একটা কীরকম গলায় আটকে আছে, এরকম মনে হচ্ছে। আমি গলায় এরকম খুব এরকম মালিশ করছি। মেয়েটা আমাকে দেখে ও কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে মা রক্ত বমি করেছে। যে খানিক্ষণ পর আবার আমি রক্ত বমি করছি, তখনও দেখছি আবার রক্ত বমি করলাম। দিয়ে ভয় লেগে গেছে আমার, রক্ত বমি করছি। দিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে আমাকে বলছে অয়েলটা গলায় লাগিয়ে নাও আর একটু খেয়ে নাও। আমি খেলাম, ওর বাবা বলছে অয়েল লাগাও। আমি আর মুখ থেকে কথা বলতে পারছি না ভয়ে। আমি যে দুবার রক্ত বমি করেছি, আমার ভয় লাগছে খুব, হাত পাগুলো থরথর করে কাঁপছে। আমি বলছি আমি ভাত খাবো না, আমি শুয়ে পড়বো। বলে একটুখানি খাও, সারাদিন ভাত খাওনি। বলছি আমার খুব একটা কীরকম লাগছে ভয়ে, আমার কি হবে এখন রাত্রে। যে আমি সেদিন রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা উঠে দেখছি আমি পুরোপুরি সুস্থ। বুকের যে চাপটা লাগতো সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে একদম পুরো। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে হালেলুয়া 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 হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 9 বছর আগে
ইনার হঠাৎ করে বুকের যন্ত্রণা শুরু হয়। আর এই যন্ত্রণার কারণে ইনার প্রচণ্ড পরিমাণে বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস নিতে ইনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, ইনি রাত্রে ঘুমাতে পারতেন না, ইনি ঘুম থেকে উঠে বসে পড়তেন, এত উনার বুক ধড়ফড় করতো। সেই টাইমে উনি কাজবাজ করতে পারতেন না, প্রচণ্ড কষ্টের মধ্যে উনি উনার লাইফে কাটাচ্ছিলেন। আর সেই টাইমে ওনার ভারী জিনিস উনি তুলতে পারতেন না, চলতে ফিরতে ওনার অসুবিধা হচ্ছিল। তো এইভাবে যখন চলতে থাকে ওনাকে পাড়াটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে উনি ভর্তি থাকেন, ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়, ইসিজি করা হয়, স্টারের রিপোর্ট নর্মাল আসে, কিন্তু ওনার বুকের যন্ত্রণা দিন প্রতিদিন বাড়তেই থাকে। তো এইভাবে যখন চলতে থাকে চিকিৎসক ওনাকে বর্ধমান অনাময় হাসপাতালে ওনাকে রেফার করে দেন, সেখানে ওনার চিকিৎসা চলতে থাকে। কিছুদিন উনি চিকিৎসা চলতে থাকে, মেডিসিন খেতে থাকেন। তো চিকিৎসক ওনাকে অনেক কিছু বলেন যে ভারী কাজ করা যাবে না, কোনো চাপে কোনো ভারী জিনিস তোলা যাবে না, ওনাকে রেস্টে থাকতে বলেন। তো উনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি সব কিছু ফলো করতে থাকেন, মেডিসিন খেতে থাকেন, চাপের কাজ করেন না, পুরো রেস্টে থাকেন। কিছুদিন সুস্থ থাকেন, কিন্তু ফিরসে ওনার লাইফে আবার প্রবলেম দেখা যায়, ফিরসে আবার বেশি পরিমাণে ওনার বুকে যন্ত্রণা শুরু হয়। তো ফিরসে যখন উনি চিকিৎসকের কাছে যান, চিকিৎসক ফিরসে একই কথা বলেন এবং এর সাথে সাথে বলেন যে ওনার প্রেশারও হাই হয়ে গেছে। তো ফিরসে উনি মেডিসিন খেতে থাকেন, রেস্টে থাকেন, হালকা জাতীয় খাবার, সিদ্ধ জাতীয় খাবার খেতে থাকেন, কিন্তু তারপরে উনি কমপ্লিট সুস্থতা উনি ওনার লাইফে দেখতে পাচ্ছিলেন না। ওনার প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে। তো এইভাবে যখন চলতে থাকে উনি অনেক জায়গাতে জাদুটোনাও করিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। তো একটা টাইমে যখন উনি প্রার্থনার কথা জানতে পারেন, উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। লাগাতার যখন উনি বিশ্বাসের সহিত প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন যে এপ্রিলের 3 তারিখ আর 4 তারিখ স্পেশাল জীবন খাদ্যতে স্পেশাল ফায়ার প্রার্থনা আছে, আর লোকরা সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করুক। আর উনি সেই ঘোষণা অনুযায়ী 3 তারিখ এবং 4 তারিখে উনি অনলাইনে জীবন খাদ্য যে স্পেশাল ফায়ার প্রার্থনা উনি রিসিভ করেন। যে মুহূর্তে ফায়ার প্রার্থনা উনি রিসিভ করেন, ঈশ্বরের আসুন আমরা সেই ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। জিরোমিও 30:17 পড়ব। কারণ আমি তোমার শাস্য ফিরিয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদা প্রভু কহেন। সকলে উচ্চ আওয়াজ আমার সঙ্গে বলুক আমেন। প্রভু যিশুর নামে আপনার শাস্য রিটার্ন আসুক। এই বাক্য অনুযায়ী হর এক রোগ প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা সুস্থ হয়ে গেছে, সেই বাক্যকে আপনার বডি লাইফে ঘোষণা করছি। যিশু খ্রিস্টের জীবিত নামে রোগের আত্মা আপনার বডি ছেড়ে চলে যাক। রোগের আত্মা এই বাক্যকে শুনুক, বাক্যের সামর্থ্যকে শুনুক, আর আউট দ্য নেম অফ দ্য জিসাস। রোগের আত্মাকে এই মুহূর্তে আপনার বডি ছেড়ে যাওয়ার হুকুমকে দিচ্ছি। হর तरह की ব্যথা ফের প্রভু যিশুর নামে আপনার বডি ছেড়ে চলে যাক। আপনার কিডনিতে বল আসুক প্রভু যিশুর জীবিত নামে। লিভার, হার্ট অঙ্গ, হর এক অঙ্গতে বল আসুক প্রভু যিশুর জীবিত নামে। আর যে মুহূর্তে উনি সেই ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত গ্রহণ করেন, ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে স্পর্শ করে, তারপরে উনি রক্ত ভমিটিং হয় উনার, আর তার 2 বার উনি রক্ত বমি করেন। তারপরে ঘুমান, যখন রাত্রে যখন ওঠেন দেখেন যে 9 বছর ধরে উনার যে প্রবলেম ছিল, সারে প্রবলেম থেকে উনি ফ্রি হয়ে গেছেন, সারে বুকের যন্ত্রণা গায়েব হয়ে গেছে, সারে শ্বাসকষ্টের প্রবলেম গায়েব হয়ে গেছে। তারপর থেকে আজকে 3 দিন হচ্ছে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ ফ্রি আছেন। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, জোরসে, 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 জোরসে মহিমা